বিবিকের সামনে 5টি প্রশ্ন আজকে। বিবিকের সামনে 5টি প্রশ্ন করার আগে একটি হাদিস আপনাদের খিদমতে আরজ করতে চাই। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইন্না আহওয়ালা আহলিন নারি আযাবান মান লাহু না'লানি ওয়াশরাকানি মিন নার ইউগলি মিনহুমা দিমাগুহু। সবচেয়ে অল্প আযাব, সামান্য আযাব জাহান্নামের মধ্যে হবে, যেই আযাবের কারণে সামান্য আযাবটা এমন হবে, লোহার জুতা পরায় দেওয়া হবে। জাহান্নামীকে জুতা পরায় দেওয়ার পরে ওই যে ফিতাগুলো থাকবে, আগুনের ওই ফিতাগুলোর কারণে মাথার মগজগুলা টকবক টকবক করে গলতে থাকবে। ইউগলি মিনহুমা দিমাগু, ওই দুইটা ফিতার কারণে টকবক করে যখন মাথার মগজগুলো যখন টকবক করে ফুটতে থাকবে, টকবক করে পানিগুলা ফোটে, জাহান্নামীদের মধ্যে সবচাইতে অল্প আযাব হবে। জাহান্নামীদের মধ্যে সবচাইতে অল্প আযাব হবে এটা। দুইটা ফিতা থাকবে শুধু, আগুনের ওই দুইটা ফিতার কারণে টকবক করে মস্তিষ্কের মগজগুলো যখন টকবক করে গলতে থাকবে, ব্যক্তিটা মনে করবে সবচাইতে বেশি আযাব মনে হয় তাকে দেওয়া হয়েছে, বরং তার আযাবটা হবে সবচাইতে অল্প, সবচাইতে ছোট। এই অল্প আযাবের কারণে যদি মাথার মগজগুলা টকবক করে ফুটতে থাকে, বিবেকের কাছে এখন 5টা প্রশ্ন করে। আজকেও যারা এখানে বসেছেন, প্রত্যেকটা দিনে কত কত গুনাহ আমরা করছি। 1 নাম্বার প্রশ্নটা বিবেককে করেন, কতগুলো গুনাহ করছি। এই মুহূর্তে যদি চলে যাওয়ার সময় চলে আসে, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা দণ্ডায়মান হব। 1 নাম্বার প্রশ্ন করে দেখেন, যে কাজের উপরে আমরা আছি, জাহান্নামের কাজ বেশি করতেছি না জান্নাতের কাজ বেশি করতেছি? এই 1 নাম্বার প্রশ্ন করলে দেখবে জাহান্নামের পথে আমরা ধাবিত বেশি হচ্ছি, ঠিক না বেঠিক? 2 নাম্বার প্রশ্ন করেন নিজের মনকে, জান্নাত তো নিঃসন্দেহে আমরা কামনা করি, জান্নাত নেয়ামতের জায়গা হবে, কিন্তু জান্নাতের জন্য কয়জন প্রতিযোগিতা করছি? আজকে যারা এখানে বসা আছি, কয়জন জান্নাতের জন্য প্রতিযোগিতা করি? দুনিয়ার জীবনে কার কয়টা বাড়ি হয়েছে, দুনিয়ার জীবনে কে কতটুকুন সফল, এটা নিয়ে প্রতিযোগিতা আছে। কিন্তু আমরা কয়জন জান্নাতের পথে প্রতিযোগী হতে পেরেছি? জান্নাতের নেয়ামত কয়জন পাবো, এই পেরেশানি কার আছে? জান্নাতের নেয়ামতের কথা শুনে যার পেরেশানি বেড়ে যায়, প্রতিযোগিতা যার বেড়ে যায়, ওই লোকটা সফল কাম হবে। ওই লোকটাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? কয়জনের এই বিজয়ের চেষ্টা? 80-100 বছরের সুখের এই ঠিকানা দুনিয়ার জীবনের জন্য কি না করছি আমরা। কিন্তু আল্লাহর সেই যে জান্নাত আল্লাহ দান করবেন, যেটা শুরু আছে শেষ নাই, অনন্তকালের এই ঠিকানা নির্মাণে কতজন আমরা প্রতিযোগিতা করছি? আজকে যখন এখানে বসা আছেন, 3য় নাম্বার বিবেককে প্রশ্ন করেন, জুমা বারে যারা সালাত আদায় করার জন্য আসেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু জুমা বারে নেয়ামত দেন না, শনিবারেও তিনি নেয়ামত দেন, রবিবারেও তিনি নেয়ামত দেন, সোমবারেও নেয়ামত দান করেন, মঙ্গলবারে নেয়ামত দান করেন, বুধবারে নেয়ামত দান করেন, বৃহস্পতিবারে নেয়ামত দান করেন। কিন্তু আমরা গোলাম এমন হয়েছি,
প্রতিনিয়ত শুক্রবারে শুধু নামাজ পড়তে আসি, ঠিক না বেঠিক? শুধু শুক্রবারে নামাজ পড়ি, শুক্রবারে মসজিদ ভরপুর। আমরা প্রায়শই বলি শুক্রবারে প্রচুর মুসল্লি হয়, বাহিরেও জায়গা হয় না। এটা প্রকৃত মুসল্লির সংখ্যা না। শুক্রবারে শুধু আল্লাহ নেয়ামত দেন না, আল্লাহ তাআলা প্রতিনিয়ত নেয়ামত দিচ্ছেন। আজকে একটু অসুস্থ হয়ে দেখেন আল্লাহর নেয়ামতটা কত বড়। হসপিটালে গিয়ে দেখেন, এজন্য রোগী দেখতে গেলে সওয়াব আর সওয়াব। ফেরেশতারা আপনার জন্য রহমত কামনা করে, এমনি না। যখন আপনি রোগীর কাছে যাবেন, আপনার জবান খুলে তখন বলতে ইচ্ছে করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ আপনার শুকরিয়া, আপনি আমাকে অসুস্থ বানাতে পারতেন, বানান নাই। তার মতো আপনি আমাকেও বিছানায় রাখতে পারতেন, আল্লাহ বিছানায় রাখেন নাই। কত মানুষের চাইতে আপনি সেরা বানিয়েছেন। কতজনের দুইটা চোখ নাই, হাত নাই, পা নাই, কিডনি নাই, কত অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ আপনি সব কিছু বাদ দিয়ে ভালো রাখছেন। রাসূল এই দোয়া এই জন্য শিখালেন, কৃতজ্ঞতা বোধ যদি আপনার ভিতরে জাগ্রত হয়, আপনি দেখবেন একটা স্বস্তি ফিল করতেছেন। আল্লাহ আমারে কত ভালো রাখছে। এজন্য রোগী দেখতে গেলেই সওয়াব হয়। তৃতীয় প্রশ্ন বিবেকের কাছে, শুধুমাত্র শুক্রবারে আল্লাহ নেয়ামত দেন না, সার্বক্ষণিক যিনি নেয়ামত দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন তিনি কে? আল্লাহ। সার্বক্ষণিক আল্লাহ নিয়ামত দিয়ে রেখেছেন। এই নিয়ামত ক্রমশ এখন কমতেছে, আযাব আসতেছে, একটার পর একটা আযাব আসতেছে। এই আযাবের সময়ে মানুষ প্রতি বছরই কোনো না কোনো আযাব দেখতেছে। মাররা আও মাররাতাইন, একবার অথবা দুবার দেখার পরেও তাওবার পথ বান্দা বেছে নিচ্ছে না। এরপরে আসেন 4 নাম্বার বিবেকের কাছে প্রশ্ন। যখন আমরা গুনাহ করছি, অনেকেই চিন্তা করতেছি এই তো গুনাহ করলাম, কিছুদিনের মধ্যেই তওবা করব। এটা হচ্ছে শয়তানের অন্যতম একটা ধোঁকা। এমন কি আপনার সামনে মৃত্যু চলে আসবে, তখন তওবা করলে যিনি আর আপনার তওবা কবুল করবে না তিনি কে? আল্লাহ। বিবেককে প্রশ্নটুকুন করবেন, আরে আমার জীবনে যে গুনাহগুলো করেছি, এই গুনাহগুলো যদি এক একটার কারণে এক একটা দাগ যদি অন্তরে পড়ে যায়, কি পরিমাণ গুনাহ আমার জীবনে হয়েছে। আর কত গুনাহ করলে আমি থামবো? এখন তো আমার থামার সময় হয়েছে, আর গুনার দিকে যাব না, সাথে সাথে তওবা করব। এরপরে বিবেকের কাছে আরো একটি প্রশ্ন করবেন, যারা জামাতের সাথে নামাজ পড়তে চান না, বিবেকের কাছে আরো একটা প্রশ্ন করবেন। যখনই জামাতের জন্য আপনি আসতে চান না, ঘরে নামাজ পড়েন, ঘরে কি নামাজ পড়লে কম পড়ার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা যতটুকুন ফরজ করেছেন কমানোর কোনো সুযোগ আছে? তাহলে ঘরে কেন আপনার নামাজ পড়তে মনে চায়? আপনি মনটাকে বুঝাবেন, ঘরে যারা ওযরবিহীন, ঘরে যারা প্রতিনিয়ত নামাজ পড়ে, এই নামাজের ভিতরে মুনাফিকের আলামত আছে। তিলকা সালাতুল মুনাফিক, এটি হচ্ছে মুনাফিকের নামাজ। মুনাফিকরা ঘরে নামাজ পড়তো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা নামাজের ক্ষেত্রে অলসতা প্রদর্শন করত, নামাজের যথাযথ গুরুত্ব দিত না। এই 5টি প্রশ্ন যদি আপনার বিবেককে আপনি করেন, বিবেকের মধ্যে নাড়া দিবে। একটু চিন্তা করবেন, জাহান্নামটা অনেকেই মনে করে জাহান্নামে গেলে গেলাম, নাউযুবিল্লাহ বলেন। জাহান্নামের সবচেয়ে ছোট আযাব হবে এটি, একটা জুতা পরিয়ে 2টা ফিতা থাকবে, শুধুমাত্র জাহান্নামের আগুন দিয়ে 2টা ফিতা বানানো হবে। ওই আগুনের তাপটা এমন হবে
ইউগলি মিনহুমা দিমাগু, যেটা দিয়ে একজন জাহান্নামীর দেমাগটা টকবক করে ফুটতে থাকবে। এত ভয়াবহ হবে যে জাহান্নামের